তারপরে খেসারি আছে, ও বক্স নিয়ে রাখে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরির থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে সমস্ত গুনাহ মাফ করবেন। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছেন, দিন ইসলাম। আল্লাহর নীতিকে বলা হয়, আল্লাহর নীতি কি, যেটা ধর্ম, কি নীতি? আল্লাহর মনোনীত। আল্লাহ যেটা পছন্দ করেন, কোনটা পছন্দ করেন, অর্থাৎ আল্লাহ তাআলা কাল, সময়, আল্লাহ নিজেই সময়। কাল যাকে বলা হয় কাল, উনি সৃষ্টিকে অনন্তকাল পর্যন্ত, জাহান্নাম জান্নাত অনন্তকাল পর্যন্ত উনি সৃষ্টি করেছেন, এবং একের পর এক, অর্থাৎ সৃষ্টি কোনো চিহ্ন নাই। আগামীকাল দুনিয়াতে কে আসবে তার কোনো চিহ্ন নাই, কিন্তু দুনিয়াতে আসছে, চিহ্নিত হচ্ছে। আবার তাকে মৃত্যু ঘটাবেন, তাকে রিজিক দিচ্ছেন, তার জীবনযাপন দিচ্ছেন, তার ঘর সংসার করাচ্ছেন, করে তাকে তার হায়াত পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। হায়াত শেষ, তাকে মৃত্যু ঘটানো করানো হচ্ছে। মৃত্যুর থেকে তাকে কবরে নেওয়া হচ্ছে, কবর থেকে হাসরে মাঠ, জাহান্নাম, মিজানে যেতে হবে, ফুলসরাতে যেতে হবে, কাউসারে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমরা আল্লাহ রসুলকে দেখব, আল্লাহ তাআলাকে দেখব, জাহান্নাম জান্নাতকে দেখব। এ কথা মানুষ জানতো না, এ কথা মানুষ জানতো না। এবং মানুষের ভাগ্য জাহান্নাম জান্নাতে লেখা আছে। এখানে আমি হাসরের মাঠে যখন জাহান্নাম দেখব, যখন জান্নাত দেখব, তখন আমি তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। আপনি তো করবেন, সকল মানবই করবে। তখন মানব প্রশ্ন করবে যে এই জাহান্নামের খবর তো আমাকে দাও নাই। এই কথাগুলা কিন্তু কুরআনুল কারীমের, হাদিসে রাসূলের। এই জাহান্নাম যা আমাকে দিবা, এ ব্যাপারে আমাকে তো সতর্ক করো নাই। সতর্ক যদি করতে, তাহলে পরে আমি ওই জাহান্নামের কাজ করতাম না। এটা প্রশ্ন হবে, এটা মানুষ দাবি করবে, এবং নবী রসুলদেরকে লাইন ধরে দাঁড়ানো হবে। যে তখন আল্লাহ তাআলা বলবেন যে কেন আমি নবী রসুল পাঠিয়েছি না, আমি কিতাব পাঠিয়েছি না, আমার নবী রসুল কি কিতাব পড়ে শোনাই নাই তোমাদের? কোরআন পড়ে শোনাই নাই? বলেছে না, নবী রসুল আসে নাই, মোহাম্মদ আসে নাই। বলছে না গেছে, বলেছে আসে নাই। তখন নবী রসুলকে জিজ্ঞাসা করা হবে, হে আমার নবী রসুলগণ, এই জাহান্নাম জান্নাত আমি সতর্ক এবং ওয়াদা দিয়েছিলাম মুমিনদেরকে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছিলাম, তোমরা কি আমার বাণী শোনাই দাও নাই? তোমরা কি এর বিনিময় নিয়েছো, না বিরত ছিলে? তোমরা কি আমার দায়িত্ব পালন করো নাই? বলে হ্যাঁ করেছি। তো যে হাসুরবাসী বলতেছে না করে নাই, তাদের না আমরা করেছি, দেখ পৌঁছে দিছি। আবার আল্লাহ তাআলা হাসরবাসীকে বলবেন, হে হাসরবাসী, আমার নবী রাসূলে পৌঁছে দিছে, তোমরা মিথ্যা কেন বলো? মিথ্যা বলো না। তখন সে না আমাদের কাছে পৌঁছায় নাই। এইরকম দুইয়ের অধিক তিনবার এরকম কথাবার্তা হবে।
তখন কোরআনুল করিমেই আছে, সূরা মুনাফিকের ভিতরেই আছে। আল্লাহ স্বীকার গেছে যা যে তুমি আমার রাসূল। আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছে এবং আল্লাহ নিজেই সাক্ষী, তার কিতাব পাঠিয়েছেন। সকল কিতাবের সাক্ষী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকাশের যত কিতাব আছে সকল কিতাবের রক্ষক হলো কোরআনুল করিম। পৃথিবীতে কত মানব জাতির কাছে কত কিতাব এসেছে, কত নবী রসুল এসেছেন, তারা যদি অস্বীকার যায়, কিন্তু সকল নবী রসুল এক এবং অভিন্ন ছিলেন। লা শরীক ঈমানের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে স্থির ছিলেন। আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করার ব্যাপারে কোনো ছাড় দেন নাই। আবার সকল কিতাবের এক এবং অভিন্ন শরিয়া, ফরজ এবং সুন্নাত দ্বারা, আল্লাহর বিধান দ্বারা মানবকে হুঁশিয়ারি করা হয়েছে, সাবধান করা হয়েছে, জীবন চলার পথের সাথী করা হয়েছে। সকল মানব জাতির আসমানি কিতাব নবী রসুলের সাক্ষী হলো মুসলিম। আবার আল্লাহ তাআলা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ তাআলার সাক্ষী। আবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাক্ষী। এরকম সাক্ষী করা হয়েছে। তা হাসরের মাঠে কোনো মানব যাতে বলতে না পারে। কারণ কি? কারণ হলো মানবের ভাগ্য জাহান্নাম জান্নাত লেখা আছে। মানুষ ওই দিকেই ধাবিত হয়, ওই দিকেই যাচ্ছে। তারপরও সেটা ঘটবে, এটা ঘটবে। তারপরও মানুষকে জানানো হয় নাই যে কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, 10 জন সাহাবা একরাম ছাড়া। আর জাহান্নামের বর্ণনা করা হয়েছে, জান্নাতের বর্ণনা করা হয়েছে এবং মানুষকে সতর্ক করা হয়েছে তার পরিণতি সম্বন্ধে। জাহান্নাম জান্নাতের খবর কিয়ামত পর্যন্ত আল্লাহর মনোনীত বান্দা যারা মুসলিম তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, কোরআন সুন্নাহ সম্মত দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব আল্লাহ তাআলা পৌঁছে দেবে এবং আল্লাহ ওয়াদা করেছে কোনো জনপদে আল্লাহর দায়িত্ব না পৌঁছা পর্যন্ত সেই জনপদকে আল্লাহ তাআলা কিছুতেই ধ্বংস করবেন না। সেই জনপদকে এই না নিয়ে যাও, এই টাকা নিয়ে যাও, না নিয়ে যাও। ওই জনপদে আল্লাহ তাআলা কিছুতেই ধ্বংস করবেন না যত সময় তার পরিণতি সম্বন্ধে সতর্ক না করবে। এই যে মুসলমান নবী রসুলগণ পৃথিবীতে কত কষ্ট করে, বেধর্মীরা মারে কাটে, গালাগালিজ করে, খারাপ বলে। কারণ কি? আল্লাহর নির্দেশ যে তোমরা সবুর করো, ধৈর্য ধরো। ওরা বলতে থাক। ইসলামের রাস্তায় যে কষ্ট, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের মাঠে যে জান্নাত রেখেছেন, তা যদি জানতে তাহলে দুনিয়াতে তোমরা স্ত্রীর সাথে বিছনায় যেতে না, সেইটার দিকেই ধাবিত হইতে। এর বিনিময় মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, কর্ম, দুঃখ, কষ্ট সব কিছু আল্লাহ তাআলা প্রতিদান দিবেন হাসরের মাঠে। এটা নবী রসুলদের ওয়াদা দিয়েছেন, মুমিনদের ওয়াদা দিয়েছেন। কোনো মুসলিম যদি
তওবার সাথে, ইমানের সাথে নেকামল করে, কষ্ট স্বীকার করে, তবু সেই কষ্টের বিনিময় আল্লাহ তাআলা নূর দিবেন, প্রতিদান দিবেন। নূর হলো প্রতিদান। একটা ল্যাম্প যখন জ্বালান, ল্যাম্পর আগুন থাকে, ওই আগুন থেকে প্রতিদান, প্রতিধ্বনি হয়, সেটা হলো আলো ছড়িয়ে যায়। ওই রকম আপনি যদি কুরআনুল করিম দিনকে, আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্যের জন্য যদি করে থাকেন, তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যেরকম আলো বাড়তেই থাকে, আপনার আমল যত ভারী হবে, আল্লাহর প্রতি দাসত্ব, আল্লাহর প্রতি ভয়, ইমানের সত্যসমূহ, দ্বীনের বাস্তবতা, দ্বীনের পূর্ণতা, ইসলামের পূর্ণতা যত আপনি দীর্ঘায়িত করবেন, যত মজবুত হবে, তত এর বিকিরণ ঘটতে থাকবে, তত এর বিকিরণ, আলো বাড়তে থাকবে বেশি। হাদিসে রাসূলি আছে, তোমরা নেক আমল করে তোমার আমল নামাকে ভারী করো। নেক আমল দ্বারা তোমার আমল নামাকে ভারী করো, আর তোমার আমল নামার থেকে বদ আমলকে মুছিয়ে দাও, সংশোধন করো, অর্থাৎ বদ আমলকে তুমি বিদায় করে দাও। ওই দিন আসার আগেই, যেদিন আমল নামা তোমার হাতে তুলে দেওয়া হবে, যেদিন তোমার চেহারা পাল্টে দেওয়া হবে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিনকে অর্থাৎ হাসরের মাঠে আল্লাহর সামনে জড়ো করা হবে, যেদিন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার আগেই তোমাদের আমল নামাকে সংশোধন করো, আর নেক আমল দ্বারা আমল নামাকে ভারী করো, যার বিনিময় হবে নূর, প্রতিদান ভারী করো। আপনার পকেটে যত পয়সা বেশি থাকবে, পকেটের ওজন তত বাড়তে থাকে। তা আমরা নেক আমল এই কারণেই দাবি করি। হ্যালো হ্যালো আমরা নেক আমল এই জন্যই দাবি করতে থাকি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। নেক আমল আমরা এই জন্য করতে থাকবো, আমাদের অর্থাৎ প্রতিদান সংখ্যা বাড়ার জন্য। আপনি যত নেক আমল করবেন, ততই আপনার প্রতিদান বেশি হবে, ভারী হবে, আমল নামা ভারী হবে। নেক আমল দ্বারা আমল নামা ভারী হবে। আর নেক আমল তাকেই বলে যে আল্লাহ তাআলার কুরআনুল করিম আদেশ, আল্লাহর আদেশ কোনগুলা? আল্লাহ তাআলার আসমাউল হুসনা, সার্বভৌমত্ব নাম দ্বারা কুরআনুল করিমের কার্যকারিতা, দাসত্ব করার আহ্বান করা হয়েছে। তা আমরা আল্লাহ তাআলার আসমাউল হুসনা, সত্তার নামসমূহের দাসত্ব করব, তখনই ওইটি হবে দ্বীন ইসলাম। আর আমরা আল্লাহর কুরআনুল করিমকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনের বিধানকে বাদ দিয়ে আমরা যতই নামাজ পড়ি, রোজা করি, কিন্তু নীতি আদর্শতে তো আল্লাহর দিন না, আল্লাহর মনোনীত ধর্ম না। আপনি নামাজ পড়েন, কিন্তু নীতি আদর্শ
বিধিবিধান এগুলো তো মানবরচিত মতবাদ, এগুলো তো আল্লাহর দিন মতো নয়। আল্লাহর দিন হলো আল্লাহ তাআলার আসমাউল হুসনা, আল্লাহ তাআলার গুণবাচক নাম কোরআনুল কারীমে ব্যক্ত করেছেন, যা দ্বারা আল্লাহ তাআলা রবত্ব দাবি করেছেন, প্রতিপালক দাবি করেছেন। আসমাউল হুসনার আপনি নামাজে আহ্বান করলেন, নামাজ পড়লেন, আবার আল্লাহ তাআলা তো কাজী, তারও তো বিচার মানবেন। তাহলে কোরআনের বিচার মানেন না। আল্লাহ রিজিক দাতা, মানেন না। ওই চাকরি করেন, ব্যবসা করেন, ওই চাকরিতে আপনার খাওয়াই পড়ায়, যে কারণে ইসলামকে মাইনে নিতে চান না, কোরআনের শাসন মাইনে নিতে চান না। কোরআনের শাসন মানলে চাকরি থাকবে না, 20-50 হাজার লাখ টাকা বেতন পাবেন না। খেল ওখানে, বিষয়টা ওখানে। আল্লাহর আইন মানেন না, হুকুম মানেন না, বিধান মানেন না, শরিয়া মানেন না, আইন কানুন কিছু মানেন না, বিচার ব্যবস্থা মানেন না। তাহলে দিন আসবে কোত্থেকে? দিনের উৎপত্তি হলো কোরআনুল আজিম। কোরআনুল কারীমের উৎপত্তি হলো আল্লাহ তাআলার সত্তা দ্বারা। কোরআনুল কারীম সাজিয়েছেন যে তিনি একমাত্র ইলাহা, আর কোনো ইলাহা নাই, আর কোনো বিচারদাতা, আর কোনো রিজিকদাতা, আর কোনো হুকুমদাতা, আর কোনো বিধানদাতা নাই। উনি কোরআনে সাজিয়েছেন, ব্যক্ত করেছেন, এবং সেই অনুযায়ী তোমরা আল্লাহ তাআলার সত্তার কাছে সারেন্ডার করো। তিনি একমাত্র উপাস্য, তার হুকুমই মেনে নাও, তার হুকুম বাস্তবায়ন করো, তার নবীর আনুগত্য অনুযায়ী। একেই বলা হয় দিন ইসলাম। এইটাই হলো শরিয়া। শরিয়া তাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, আর কোরআনের বিধান যেটা নির্দেশ দিয়েছেন, সেটাই হলো শরিয়া। এই শরিয়া সম্মত আপনাকে আল্লাহর দিন জমিনের উপরে বাস্তবায়ন করতে হবে। তারই জমিন, তারই আকাশ বাতাস। মানুষ শুধু হায়াত পর্যন্ত খায়, থাকে, চলে, ফেরে আর ইবাদত করে সে বিদায় হয়ে যাবে। দুনিয়ার কিছুই নিতে পারে না, সবই আল্লাহরই থেকে যায়। আল্লাহ আর একজনকে ওয়ারিশ দিছে, আমি চলে যাব, আমার ছেলে মেয়েরা আসবে, আমার ছেলে মেয়েরা চলে যাবে, তার ছেলে মেয়েরা আসবে। এইরকম ওয়ারিশ হইতে হইতে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তারপরে এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে। তারপরে কিয়ামত ঘটাবেন। তা আল্লাহ তাআলার কোরআনুল বিধান ছাড়া, বাস্তবায়ন করা ছাড়া দিন হয় না, আর দিন ছাড়া ইসলাম হয় না। এখন আপনারা কোন ইসলাম মানেন? বলবেন তো এটা তো আল্লাহর ইসলাম, নবীর ইসলাম, দিন ইসলাম। দিন ইসলাম যদি মানেন, কোরআন কোথায়? কোরআন কি শুধু পড়ার জন্য আসছে? কোরআন শুধু পড়ার জন্য আসেনি। কোরআনের দাসত্ব করতে হবে। কোরআনের কারীমে যেটা নির্দেশ দান করেছে বর্জন করো, সেটা বর্জন করবেন। কোরআনুল কারীম যেটা নির্দেশ দিয়েছেন করো, সেটা করবেন। যেটা হালাল সেটা ধরবেন, যেটা হারাম সেটা বর্জন করবেন। যেটা ঈমান সেটা বাস্তবায়ন করবেন, যেটা কুফরি সেটা বিদায় করবেন। এইভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দান করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আমলে সালেহীন দেখিয়ে দিছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবেই নামাজ পড়ো। অনেকে বলে থাকে যে রাসূল সাহাবা কিরামদের সুন্নাত স্পষ্ট বলা হচ্ছে, সাহাবা কিরামদের কোনো সুন্নাত নাই। সুন্নাত আল্লাহ তাআলার, এবং সেই সুন্নাত প্রকাশ ঘটেছে আল্লাহ তাআলার কোরআনুল করিমের বিধানের বাস্তবায়নের মাধ্যমে প্রকাশ ঘটেছে। সেটাই হলো সুন্নাতে রাসূল। সাহাবা কিরামদের ওনারা ক্ষমতা, নামযশ, খেলাফত কায়েম করার জন্য নিজেরা যা খুশি তা করেন নাই, বরং ওনারা প্রতিটা মুহূর্ত যে কোনো কাজ, যে কোনো কথা কোরআনুল করিম এবং সুন্নাতে রাসূল জাগ্রতের মাধ্যমে আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করতেন, খেলাফত প্রতিষ্ঠিত করতেন, দিন প্রতিষ্ঠিত করতেন। এই ইয়াজিদ থেকে, মিথ্যাবাদী ইয়াজিদ, খুনি ইয়াজিদ থেকে এই মসজিদ দখল করে ইয়াজিদ আলেমদের বেতনভুক্ত মসজিদে লাগিয়ে দিয়ে তার একের পর এক ইয়াজিদ ফরমান জারি করে, অর্থাৎ আল্লাহর নামে, কোরআনের নামে, নবীর নামে, সাহাবা কিরামদের নামে একের পর এক মিথ্যাচার চালিয়ে দিয়ে সেই প্রথা, এই সরকার কেন্দ্রিক মসজিদ পরিচালিত নামে আজ পর্যন্ত বিশ্বব্যাপী যত মসজিদ, এই শতাব্দীর পর শতাব্দী ধরে, 1100-1200 বছর ধরে এইভাবেই ইসলামের ফিতনা মসজিদ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইয়াজিদ প্রথা, সরকারি প্রথার থেকে ইসলামকে খণ্ড বিখণ্ড করতে করতে সরকারকৃত আলেম দ্বারা নানান ফিতনা কোরআন সুন্নাহর নামে চালিয়ে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, নানান অর্থ সম্পদ দ্বারা দিয়ে ইসলামকে 12টা বাজিয়ে 13টায় নিয়ে গেছে, বিশৃঙ্খলা তৈরি করেছে ইসলামের ভিতরে, যা এই প্রথা আজও চলে আসতেছে। কখনো আল্লাহর নামে মিথ্যাচার, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার, কখনো কোরআনের নামে মিথ্যাচার, কখনো হাদিসের নামের মিথ্যাচার। এইভাবে দিনকে বাদ দিয়ে কেউ হানাফি, মালিকি, শাফি, ইজমা, কিয়াস, মাযহাব, তরিক, পীরবাদী, মাযহাববাদী, কেউ শিয়া, সুন্নি, কেউ গণতন্ত্র, সমাজতন্ত্র, সুফিবাদ, অমুকবাদ, এইসব ধান্দাবাজি মতবাদ। ইসলাম শুধু নামে নামাজ রোজা পড়ছে আর কোরআন সুন্নাহ বলে যাচ্ছে, কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে কি আছে সেই ফরজ সুন্নাহ আজও বর্তমান মুসলমানরা জানে না। যে কারণে মুসলমানরা তারা প্রচলিত ধ্যান ধারণায় ছেলে মেয়ে, সমাজের শিক্ষা দীক্ষা, কোরআন বিরোধী শিক্ষা দীক্ষা দিয়ে শিরকি, বিদাতি, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব এর মতন কবিতা, সাহিত্য, বুদ্ধিজীবী, সুশীল সমাজ মার্কা এইসব পণ্ডিত, শিরিক কুফরিকারী, বিদাতকারী পণ্ডিতরা তারা নানানভাবে কবিতা বানিয়েছে, সাহিত্য বানিয়েছে, যুব সমাজকে অশ্লীলতার দিকে ঠেলে দিয়েছে এবং জিনা, ব্যভিচারকে উৎসাহ করা হচ্ছে সমাজে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড তা উস্কে দেওয়া হচ্ছে। সরকাররাও দিচ্ছে, পলিটিক্যালরাও দিচ্ছে। আলেমরা তো সরকারের সাহায্য ছাড়া কোনো মাদ্রাসাও চলবে না, মসজিদও চলবে না। সরকারের লোক দ্বারা ওই প্রচলিত
আইন প্রচলিত রাজনীতিদের অর্থ সম্পদ দ্বারায় মসজিদ চলছে, তাদেরই কমিটি, তাদেরই মুয়াজ্জিন, তাদেরই ইমাম, তাদেরই অর্থের সম্পদে মাদ্রাসা চলছে। অনেকে নানান ধরনের কথা বলে, তাদেরই সব, তাদেরকে ওভারটেক করে কোনো আলেম তারা ধমক দিলি আলেমরা চুপ হয়ে যায়। দেবে কোত্থেকে দেবে? আর যদি দিতেই যায়, ওই এমপি ভুক্ত না কি জন্য বলে, ওই সাহায্য সহযোগিতা সব বন্ধ, মাদ্রাসাও বন্ধ, সব বেলুনের মতন ফুটুস, ওই সব ফুটুস হয়ে যাবে। ফুটুসের ভয়ে তারা কথা বলতে পারে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। মাদ্রাসা তো ওই আলাদা সমাজ থেকে দূরে হওয়ার কথা না, মাদ্রাসা হওয়ার কথা মসজিদ। রাষ্ট্র পরিচালনা হবে মসজিদ, বিচার ব্যবস্থা হবে মসজিদ, কার্যকর হবে মসজিদ, হুকুম জারি হবে মসজিদ, মানব জাতির জীবনের সকল ফয়সালা হবে মসজিদ থেকে। কারণ এটা আল্লাহরই ঘর, কোরআনও আল্লাহর, আর নবু আল্লাহর, এবং সমাজ ব্যবস্থাও আল্লাহ, আইনও আল্লাহ। ভালো মন্দ আল্লাহ তাআলাই জানেন যে পরকালে কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে। পরকালে যাতে আল্লাহর কোনো বান্দা না বলতে পারে যে আমার কাছে তো কোনো নবী রাসূল আসে নাই, আমার কাছে তো কোনো কোরআনের কথা বলা হয় নাই, জান্নাতের বলা হয় নাই। যদি জাহান্নামের কথা বলা হতো তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতাম, আর যদি আমাকে যেই জান্নাতের কথা বলা হতো আমি চেষ্টা করতাম। এই কথা যাতে কোনো মানব না বলতে পারে। আপনি যত ধর্মই করেন, কিন্তু এইখানে আপনাকে আসতে হবে, আমাকে আসতে হবে, মানবকে আসতে হবে। ওই জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে, ওই জান্নাতে যেতে হবে। আপনি যদি জাহান্নাম জান্নাত অস্বীকারও যান, কাফেররা যদি অস্বীকার যায়, অন্যান্য ধর্মরা যদি অস্বীকার যায়, স্বীকারও যদি যায়, আপনারা কোন জাহান্নাম থেকে বাঁচতে চান? কার জাহান্নাম? আপনারা কোন জান্নাতে যেতে চান? হিন্দু ভাইরা, খ্রিস্টান, ইহুদি, নাসারা ভাইরা, আপনারাই বলুন। নরক তো স্বীকার করেন, স্বর্গ স্বীকার করেন, তা নরক স্বর্গ আপনাদের কোন দেবদেবীর কাছ থেকে আসে? কোন ঠাকুর গণেশের কাছ থেকে আসে? কোন হরে রাম হরে কৃষ্ণর থেকে আসে? কোন বৌদ্ধদের মূর্তির থেকে আসে? নাম জানি না, যাই হোক। ইহুদিদেরকে কার কাছ থেকে আসে যে সে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আবার জান্নাতে দাখিল করবে? এই প্রমাণ কি আপনাদের আছে? কোনো প্রমাণ দেখাইতে পারবেন? কোনো কিতাব দিতে পারবেন? আল্লাহর কাছ থেকে কোনো প্রমাণ দিতে পারবেন? অথবা আপনাদের কোন আল্লাহ আছে, কোন ভগবান, কোন খুদা আছে যে তিনি আপনারা তার ইবাদত করেন, তার জাহান্নাম থেকে মুক্তি পাবেন? সেই খুদা, সেই ভগবান, সেই ঈশ্বর আপনাদের আশ্বাস দিয়েছে আপনারা নরক থেকে মুক্তি পাবেন, জান্নাতে যাবেন, স্বর্গে যাবেন। সেই খুদাকে, সেই আল্লাহকে কে? কিন্তু আমরা মুসলিম বিশ্বাস করি যে তিনি একই মাত্র আল্লাহ, তার কোনো শরিক নাই, না তার ছেলে মেয়ে আছে, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তিনি জন্ম নিয়েছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না উনি জন্ম নিয়েছেন। তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। তিনি একমাত্র আল্লাহ তাআলা। তিনি জাহান্নাম বানিয়েছেন, জান্নাত বানিয়েছেন। তিনি নির্ধারণ করবেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে। আপনারা যদি এই লা শরিক আল্লাহ তাআলাকে মেনে নেন, তাহলে পরে তার নবীকেও মানতে হবে, তার প্রদত্ত কিতাব কুরআনুল করিমকেও মানতে হবে। তা কুরআনুল করিম এবং নবীর সুন্নাত সমূহে স্পষ্ট আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন যে জাহান্নামের রাস্তা হলো গয়রিল মাগদুবি, ধ্বংসের রাস্তা, মিথ্যাবাদীর রাস্তা, শিরিক কুফুরির রাস্তা, মুনাফেকি ফাসেকি জাহিলাতি কাফেরির রাস্তা, অসত্য মিথ্যা পাপাচারীর রাস্তা। আল্লাহ রসুলের নাফারমানির রাস্তা হলো গয়রিল মাগদুবি, আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউনদের রাস্তা, কাফের মুনাফেকদের রাস্তা। আর ইদিনা সিরাতাল মুস্তাকিম, এইটা জান্নাতের রাস্তা, আল্লাহ রসুলের রাস্তা, কোরআন সুন্নাহর রাস্তা। এই রাস্তায় যারা চলবে তারাই মুক্তিপ্রাপ্ত। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদের মুক্তি দিবেন, তাদেরকে জান্নাতে দিবেন। এখনে আপনারা বিশ্বাস করেন না করেন, মানেন না মানেন, এটা আপনাদের ব্যাপার, আপনাদের ধর্ম, আপনারাই ভালো জানেন। মুসলমান ধর্ম মুসলমানরা জানে। আপনারাও তো আল্লাহর বান্দা, আদম সন্তান। মুসলমানরাও আল্লাহর বান্দা, আদম সন্তান। মুসলমান কেন হয়েছে? আল্লাহকে স্বীকার করে। কি হিসাবে স্বীকার করে? কি বহু আল্লাহ আছে সেই হিসাবে? না, উনি এক আল্লাহ, এই হিসাবে মানে। তার কোনো শরিক নাই, এই হিসাবে মানে। সূরা নাম 160 থেকে 164 নম্বর আয়াতে আছে। এই জন্য মানি আল্লাহর কোনো শরিক নেই। তিনি সকল সৃষ্টির স্রষ্টা এবং তিনি একমাত্র রব, প্রতিপালক, ভাগ্য নির্ধারণদাতা। এইটা হলো, এই আল্লাহকে আমরা স্বীকার করি। এখন আপনারা কোন আল্লাহকে স্বীকার করেন? কোন আল্লাহকে স্বীকার করেন? এটা আপনারা ভালো জানেন। আপনাদের ব্যাপারে আল্লাহ জানেন, আপনারা জানেন। অর্থাৎ তবে হাসরের মাঠে প্রত্যেকটা মানবকে ওই জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রদর্শন হবে, বলা হবে এই জাহান্নাম থেকে মুক্তি, এই জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, তোমরা তা দুনিয়াতে পরোয়া করো নাই। তখনই মানব জাতি বিপদে পড়ে যাবে। তাই সেই বিপদ থেকে আসুন আমরা সকলে সাবধান হই, সতর্ক হই। আসুন আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কোনো শরিক নাই। তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআনুল করিমের ভিতরে এটা আল্লাহ তাআলারই বাণী। এই কুরআনুল করিম এর একটা অক্ষর, একটা শব্দ দেওয়ার ক্ষমতা কোনো মানবের, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, কোনো জ্ঞানী গুণীর নাই, নাই। কুরআনুল করিম হলো আল্লাহ তাআলার গুণবাচক পরিচয়, গুণবাচক কার্যকারিতা, ওই ইলাহা সত্তার পরিচয় এবং কার্যকারিতা, যাতে আল্লাহ তাআলাকে আমরা ওইভাবে দাসত্ব করি, ওইভাবে আল্লাহর আনুগত্য করি, ওইভাবে আল্লাহর অনুগত্য থাকি।
এইটাই হলো কোরআনুল করিমের তাৎপর্য। আল্লাহ তাআলা বলেছেন মানবজাতি কোরআনকে সঠিক মূল্যায়ন করতে পারে নাই। আসুন আমরা আদম সন্তান কোরআনুল করিমকে সঠিক মূল্যায়ন করি, ভুল যেন না করি, তার নবীকে সঠিক মূল্যায়ন করি, আল্লাহ তাআলাকেও সঠিক মূল্যায়ন করি, আল্লাহর দিনকেও সঠিক মূল্যায়ন করি, আল্লাহর সুন্নাতকেও সঠিক মূল্যায়ন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত দিন ইসলাম সঠিক মূল্যায়ন করি, রেসালাতেরও সঠিক মূল্যায়ন করি। তখনই আমরা অর্থাৎ ইসলাম সম্বন্ধে, দিন সম্বন্ধে, আল্লাহ রসুল সম্বন্ধে মূল্যায়ন করতে পারব। তখনই আপনি একটা আম দেখেন, বেলগাছে ধরে না। আম পৃথিবীর সবাই জানে এটা আম, কারণ আম সম্বন্ধে আপনি সঠিক মূল্যায়ন করেছেন বিদায় আমকে চিনতে পেরেছেন। ওই রকম আসুন আমরা আল্লাহ রসুলকে, ইসলামকে, দিনকে সঠিক মূল্যায়ন করি, ফরজ সুন্নাতকে সঠিক মূল্যায়ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।